চললাম প্রিয় শহর ছেড়ে নর্থ বেঙ্গলে, তাও আবার নর্থ বেঙ্গলের জঙ্গলের রানী ডুয়ার্সে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যাচ্ছি ওভারনাইট রোড ট্রিপে। এটা আমার সেকেন্ড ওভারনাইট রোড ট্রিপ, আর আমি খুব এক্সাইটেড কারণ জায়গাটা আমার ভীষণ প্রিয়। অনেক বছর পর আবার যাচ্ছি, সেটা হলো ডুয়ার্স। তো প্রথমবার গেছিলাম পুরী, না আমি বলছি ডুয়ার্স জায়গাটা আমার খুব প্রিয়, কিন্তু আগেরবার আমরা ছিলামই শিলিগুড়ি, তো সেখান থেকে ইজি ছিল, প্লাস এরা পরেও গেছি। হ্যাঁ, তো ওখান থেকে যেহেতু থাকতাম ওখান থেকে সহজ ছিল, কিন্তু তারপরেও গেছি। বাট রোড ট্রিপে এরকম ওভারনাইট জার্নি করে দিস ইজ দ্য ফার্স্ট টাইম। অনেকটাই রাস্তা, 614 কিলোমিটার, কিন্তু রাস্তা খুব ভালো। 550 কিলোমিটার মতো ছিল। 550 ড্রাইভ করছে হাজবেন্ড অ্যাজ ইউজুয়াল। সো বাবান আজকে আমাদের সাথে আছে, ছেলে মেয়ে তো রয়েছে পেছনে। তো আমি একটা ব্যাপারে ভীষণ একটু টেনশনে ছিলাম, সেটা হলো গিয়ে বাচ্চা নিয়ে কতটা কি মানে যেতে পারবো, কতটা ওর ট্যান্ট্রাম আমি পারবো সহ্য করতে, সেটা ব্যাপারে একটু টেনশন ছিল। বাট ঠিক আছে, এখন ঘুমাচ্ছে, আর আমাদের প্ল্যানটা খুব তাড়াতাড়ি হয়েছে, যার জন্য আমাদের কাছে অপশানও খুব কম ছিল। সো ওই জন্য ভাবলাম চলো মানে গাড়িতেই চলে যাই। বারাসাত ছাড়িয়ে বড়জাগুলিয়া পেরোলেই পেয়ে যাবে 4 লেন, তারপর গাড়ি হু হু করে টানবে। আমাদের সাথে আছে আমার ননদ, নন্দাই তার মেয়ে। ওরা জয়েন করবে আমাদের কানেক্টার একটা পয়েন্ট আছে মোরগ্রাম, সেখান থেকে। দেখা যাক কখন পৌঁছায়। এই রোড ট্রিপ যাওয়ার ফার্স্ট যে হল্ট ছিল সেটা ছিল বহরমপুরের এই হাইওয়ের এক্সপ্রেস ধাবা, যার নাম ছিল নিউ প্লাসি। রেস্টুরেন্টটা বাইরে থেকে খুবই ভালো। এটা ধাবা স্টাইল, সেই ধাবা স্টাইল না, একদম ওপেন ধাবা কনসেপ্ট না। এদের একটা সেকশন আছে পুরো একদম কনক্রিটের, যেরকম হয় রেস্টুরেন্ট সেরকম, আর একটা সেকশন আছে এদের কটেজ স্টাইলে, ওপেন সেটা। সো যেটা ওপেন সেটা তো অফকোর্স নন এসি, বাট যেটা রেস্টুরেন্ট ছিল এই ডান দিকের, এটা কিন্তু এসি ছিল। সো আমাদের এসি রেস্টুরেন্টে খেতে গেলে অনেক ওয়েট করতে হতো, সেই জন্য আমরা আর সেটা অ্যাভেল করিনি। আমাদের তারাও ছিল, বাচ্চাটাও খেত। সো আমরা এই যে কটেজ স্টাইলের ছোটো ছোটো কূপ, যেগুলো এই নন এসি কূপগুলো অ্যাভেল করেছিলাম। তাহলে ছেলেকে এখানে খাইয়ে নি না। তো আমরা এই নন এসি কটেজের মতন এই জায়গাটাতেই বসলাম, আর এখানে সমস্ত খাবার টাবারের অর্ডার দিলাম, কারণ এসি যে রেস্টুরেন্ট, এই যে দেখুন দেখতে পাচ্ছেন যেটা যাই না এখান থেকে, রেস্টুরেন্টের প্রচুর লাইন, মানে প্রচুর লোকজন অলরেডি রয়েছে, যার জন্য আমাদের ওয়েট করতে হবে অনেকক্ষণ। তো আমরা বললাম না চলো, কটেজটা ঠিকই আছে, সেই জন্য এখানটাই বসে পড়লাম। আর ছেলেকে আপাতত খাওয়াচ্ছি, খাইয়ে আমাদের খাওয়াটা দেবে, আমরা অর্ডারে দিই। ধাবার একটাই ইস্যু ছিল যে এরা প্রচণ্ড দেরিতে ফুডটা সার্ভ করেছে, আদারওয়াইজ ফুড কোয়ালিটিটা খুব ভালো ছিল, মানে একদম ঠিকঠাক ছিল। জেনারেলি এতটা ভালো এক্সপেক্ট করিনি, বাট ঠিক ছিল। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন বাটার মশালা, ফিশ, ডাল, মিক্স ভেজ, নর্মাল রাইস, তন্দুরি রুটি, আর একটা চিকেন কষা। তো সবকটা আইটেম ভীষণ ভালো ছিল, অ্যান্ড মানে আমরা স্যাটিসফাইড ছিলাম। আর আমাদের কাছে তখন উপায়ও ছিল না, সব থেকে বড় কথা এত কিছু বাবার ফুড এসছে, খেয়ে নিয়েছি, আর খাওয়া সত্যিই ভালো ছিল, তোমরা ট্রাই করতে পারো। আমাদের বেশ কিছু সময় এখানে নষ্ট হয়ে গেল, তো আর এদিক ওদিক তাকানো না, সোজা মোরগ্রামে গিয়ে আবার দেখা হবে ওদের সাথে। দেখা যাক, ওরা মোরগ্রামে তো আগে পৌঁছানোর কথা, হয়তো বা পৌঁছেও গেছে, আমরাই বোধহয় লেট। জায়গাটা কেমন ফারাক্কা লাগছে, বাট না, এটা ফারাক্কা কিন্তু না, জঙ্গিপুরের কিছুটা আগেই, সামনেই আমরা দাঁড়াবো। তো এই হাইওয়েতে আমরা আলটিমেটলি মিট করলাম, এখানে এই কানেক্টার পয়েন্টটা রয়েছে, এটা ফারাক্কার জাস্ট আগেই, এখানেই সবাই রয়েছে, এখানে ননদের মেয়ে, জামাইবাবু সবাই এখানেই। তো এখানে জাস্ট এখানে একটা ফলের দোকান আছে, কিন্তু আমরা এখানে বেশি টাইম ওয়েস্ট
ক্রস করবো না, খুব তাড়াতাড়ি এখান থেকে ফারাক্কার উদ্দেশ্যে রওনা দেবো। আর তারপরে দেখা যাক কোথায় কতটা ভালো যাবে। যেহেতু ফারাক্কা ব্যারেজের খুব কাছেই আমরা ছিলাম, দেখতে দেখতে ফারাক্কা ব্যারেজও ক্রস হয়ে গেল। মোটামুটি এবার মালদা ঢুকছি একটা ব্যাপার চলে এলো। বাসে যারা যাতায়াত করেন তারা জানেন যে রাতে যে বাসগুলো ছাড়ে মোটামুটি ভোরের দিকেই শিলিগুড়ি পৌঁছে দেয়, বাট আমরা তো ফ্যামিলি নিয়ে জার্নি করছি, আমাদের তো হাই রোডে ওই রকম স্পিড আমরা বাসের মতন মেনটেন করতে পারবো না, আর করাটা ঠিকও না। একটু সাবধানে, একটু দেরি হোক না, আস্তে আস্তে যাওয়াই ভালো। যেমন মালদাতে ঢুকতেই আমরা বেশ বৃষ্টি পেয়েছি, সেখানে আমাদের স্পিড লিমিটটা একটু কন্ট্রোলে রাখতে হয়েছে। সকাল 6:30 বাজে, আমরা এখন কিষানগঞ্জে এসেছি। কিষানগঞ্জে আমরা আসার আগে ডালখোলাতে ভেবেছিলাম দাঁড়াবো, কিন্তু বৃষ্টি পড়ছিল বলে আর দাঁড়াইনি। তো 6:30 বাজে মানে বুঝতে পারছো যে এখন শিলিগুড়ি পৌঁছাতে হয়তো 7:30টার কাছাকাছি বেজে যেতে পারে, কি তার বেশি বই কম না। আর সেখান থেকে ডুয়ার্স আরও 1-1.5 ঘন্টা, আমাদের ম্যাপে দেখাচ্ছে 9টা ডুয়ার্সে, তো টাইমিংটা ওইভাবেই। তো এখানে একটু চাটা খেয়ে নিলাম আর তারপরে এখন আবার রওনা দেবো। তো সাথে থাকো আর দেখতে থাকো। ব্যাস শুরু হয়ে গেল চা বাগান। না না, ডুয়ার্সে আমরা এখনও পৌঁছাইনি, এটা বাগডোগরার কিছুটা আগেই। আমরা বাগডোগরা ক্রস করব না, তার আগেই বাইপাস হয়ে ফুলগুড়ি দিকে যাব। ফুলগুড়ির থেকে তিস্তা ব্যারেজ, সেইখান থেকে গাজলডোবা হয়ে সোজা চালসা, সেখান থেকে ডুয়ার্স। রাস্তাটা সত্যি অদ্ভুত সুন্দর ছিল ফুলগুড়ি ঢোকার আগেও, দুপাশে এরকম সবুজে সবুজ আর মাঝখান দিয়ে রাস্তা খুবই ভালো। ব্যারেজের সামনেই নামলাম, দেখতেই পাচ্ছ ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ বলে বড় বড় করে লেখা তোরণে। আর ওই পাশে ড্যামটা, জল একেবারে উঠলে পড়ছিল। আমরা যখন ক্রস করলাম ফাইনালি ব্যারেজটা, দুপাশে বুঝতে পারলাম যে জলের পরিস্থিতি কতটা ভয়াবহ। তিস্তা ফুসছে, জল হয়ে যায় ভাই, স্রোতটা দেখ জলের। জল কেন বলো তো, এটা মার কাছে যা, মার দেখা। আরে বাপ রে বাপ, ও জল সিকিমের অবস্থা কতটা ভয়ঙ্কর এটা থেকে বোঝা যাচ্ছে। দেখো অবস্থাটা, সমতলে এসেও তিস্তার এরকম অবস্থা। মাম্পা সাইডটাই বেশি। ব্যাস ফাইনালি আমরা চলে এসেছি চালসা ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে ডুয়ার্সে। এবার ঢুকবো, জঙ্গলের সেই বুনো বুনো গন্ধ, একটা কিচিরমিচির আওয়াজ, সব মিলিয়ে প্রত্যেকে আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। বিকজ এত লং ট্রিপ করার পর যখন তুমি এই রকম একটা শান্ত পরিবেশের মধ্যে দিয়ে যাবে, তোমার ফিলিংসটাই পুরোপুরি অন্যরকম হবে। এটা সত্যি ভাষায় বোঝানো সম্ভব না। বাঙালিদের জন্য ঘোরা মানে একটা সত্যি শুধুমাত্র মনের প্লেজার না, চোখেরও। আর এইবার ঢুকে গেলাম আমাদের তিলোত্তমা প্রপার্টিটায়। এটা আমরা অনলাইনেই বুক করেছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম সাইট থেকে। আমি সাইটের অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে ডেফিনেটলি দিয়ে দেবো। তোমরা তিলাবাড়ি লাটাগুড়ি সিলেক্ট করো, একমাত্র এইটাই কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ তিলোত্তমার প্রপার্টির বুকিংটা কিন্তু ওরা নেবে না। ভিডিওটা ফুল আনকাট ভিডিও, মানে একদম তোমরা এন্ট্রি শুরুতে ঠিক এই রকমই ভিউ পাবে, এরকম না যে খাপছাড়া কোনো, মানে আমি একটু এই ভিডিওটায় কোনো এডিট করিনি এন্ট্রি পয়েন্টে, বিকজ এটা তাহলে প্রবলেম হয়ে যায়। অনেক সময় রিসর্টে গেলে কিংবা কোনো প্রপার্টিতে গেলে আমরা বিভিন্ন ধরনের ভিউ পয়েন্ট থেকে তো প্রপার্টিটা দেখি, বাট
অনেকেরই প্রশ্ন থাকে, আচ্ছা এন্ট্রি ঢুকছিলাম যখন তখন কোন সাইড দিয়ে ঢুকছিলাম, কোন স্টেকেশনটাই বা কোন দিকে, অ্যাকোমোডেশনটাই বা কোন দিকে কটেজের। তো সেই জন্য এই ভিডিওটা কিন্তু ফুল আনকাট ভিডিও, মানে জাস্ট আমাদের গাড়িটা রেজর্টে ঢুকলো, বারবার রেজর্ট বেরিয়ে যায়, বিকজ দিস প্রপার্টি ইজ অ্যাজ ওয়েল অ্যাজ সিমিলার টু রেজর্ট। ভীষণভাবে এটা রেজর্টের সাথে সিমিলারিটি আছে। রেজর্টের মতনই এই প্রপার্টিটার সমস্ত ফেসিলিটি ম্যাচ করে যাবে। এর অ্যাম্বিয়েন্স বলো, এর কটেজ লুকসটা বলো, বাইরের দিক থেকে বলো, ভেতরের দিকটা বলো। তো আমি ফুল কটেজের অ্যাকোমোডেশনেরও যে ভিডিওসটা সেটাও আছে, জাস্ট ওয়েট করো, দেখতে থাকো। আর কি মনোরম পরিবেশ যদি আমি সত্যি বলে বোঝাতে পারতাম। ভীষণ ভালো লাগা, মানে এতটা স্ট্রেস ছিল, যা হয় ওভারনাইট জার্নি, বুঝতেই পারছো, টানা বসে থাকা, তারপরে এখানে জাস্ট মনটা ভালো হয়ে গেছিলো, সত্যি কথা। জঙ্গলের মধ্যেই আর একটা সুন্দর জঙ্গল। হ্যাঁ, এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল জঙ্গল না, এই জঙ্গলের গাছগুলো যে বড় বড় দেখছো এখানেই ছিল। এই প্রপার্টিটা করার সময় যেটুকুনি ওরা কাস্টমাইজড করেছে, যেরকম এই ব্যারিকেডটা লাগিয়েছে ছোট ছোট গাছের, রং বেরঙের বিভিন্ন রকমের গাছ, নইলে পার্ক পার্ক লাগবে কেন, সুন্দরী বা লাগবে কেন, এতে তোমরা জঙ্গলের টাচও পাবে, আবার একটা স্টেকেশনে এসছো, একটা ভ্যাকেশনে এসছো, সেই ভাইবসটাও পাবে। আমাদের তো এখন সবটা চাই, আমাদের ফটো ভালো চাই, আমাদের লোকেশন ভালো চাই, প্লাস আমাদের নেচারের সাথে কানেক্টিভিটিও ভালো চাই। তো সব কিছু কিন্তু এখানে বর্তমান। আর আমি তোমাদের আজকে পুরো ফুল লোকেশনটার ভিউটাই দিচ্ছি, কটেজগুলো মেইনলি যেখানে। তো এইখানে ওই যে দেখছো একদম লাস্ট ওই কটেজটা, আর এই মিনিমাম দেখো এই ডিস্টেন্সটা কিন্তু প্রত্যেকটা কটেজে রয়েছে। আর আমরা রয়েছি ওই কনক্রিটের ওই বাংলোতে। হ্যাঁ, আমরা কটেজে প্রথমে ছিলাম, কটেজে প্রথমে ব্যাগ লাগেজ সমস্ত কিছু রেখেছিলাম, কিন্তু পরে ভাবলাম যে যেহেতু আমরা দুটো ফ্যামিলি এখানে, কিন্তু আমাদের রুম লাগতো 3টে, যেহেতু আমার বাবাও সাথে আছেন। তো আমরা সেই জন্য ভাবলাম কেন না পরপর 3টে একসাথে থাকি, সেইটাই তাই ডিসাইড হলো। সেই জন্যই প্রথমে কটেজে থাকবো করেও পরে একসাথে কনক্রিটের ওই বাংলোতে আমরা ছিলাম। কটেজে যারা পার্টিকুলারলি থাকতে চাও কটেজে, তাদের জন্য আমার কিছু ভিডিও করা আছে, তোমরা কিন্তু কটেজের ভিডিওটা দেখে নাও। কারণ ফার্স্টে ওরা, মানে আমাদের ফ্যামিলির মেম্বারের কিছু কিছু মেম্বার কটেজে কিন্তু উঠে গেছিলো, বিকজ তখন আমরা রুম নিয়ে একটু নেগোশিয়েট করছিলাম যে এই রুমটা যদি পাওয়া যায়। কটেজের প্রাইস কনক্রিট বাংলো থেকে কিন্তু একটু বেশি, সামান্য টাকার ডিফারেন্স। এইটা হচ্ছে কটেজের ভিউ। দেখো ওই পাশে হেডারে, দেখো খাটের হেডারে ওরকম বেতের কাজ করা, প্লাস বেশিরভাগই এখানে কাঠের আসবাবপত্র, এই যে। আর এটা হচ্ছে কনক্রিটের বিল্ডিংয়ে যেটায় আমরা নাকি ছিলাম সেটার ভিউ। আমি দুটোরই ভিউ দিয়েছি, এই জন্যই দুটোর ভিডিও তুলেছি, কারণ মেবি হয়তো তোমরা কেউ কটেজে থাকতে ইন্টারেস্টেড, কেউ কনক্রিটের বাংলোতে, দুজনদের জন্যই, যারা যারা ইচ্ছুক তারা দুজনেই যাতে এই জায়গাগুলো দেখতে পারে। তো এইটা হচ্ছে কনক্রিটের যে বাংলো তার ভিউ। এরকম সেম, মানে অলমোস্ট সেম, কোনো কিছু চেঞ্জেস নেই। মানে এরকম যে জানলা দেখছো ওখানেও এরকম বড় বড় জানলা, বাট হ্যাঁ ভিউ কম বেশি, আরও যত সামনে যাবে ওখানে আরও কটেজ, বাট পেছন দিকটা এরকম একটু জঙ্গলে ভরা। মানে টু বি ভেরি অনেস্ট, ভিউ যদি বলো কনক্রিটের যে বাংলোগুলো সেখানে থাকতে কিন্তু বেশি আমি স্বাচ্ছন্দ্য বোধ করেছিলাম। সো পার্সোনালি এই ভিডিওটা আমার দেয়াতে নিজের খুব সুবিধা হলো কি আলাদা করে তোমরা দুটো টাইপের অ্যাকোমোডেশনের সাথেই পরিচিতি হয়ে গেলে, যেটা এবার বুকিং সাইটে তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা সেই প্রেফারেন্সে কিন্তু বুক করবে। আচ্ছা, এই রুমে আর একটা রয়েছে ওয়ার্ড্রপটা দেখিয়ে দিই। ওয়ার্ড্রপটাও ভালো স্পেসিয়াস ছিল, মানে ঠিকঠাক। আচ্ছা, বিল্ডিংটা যেহেতু নতুন, তো ওয়াশরুমটাও জেনারেলি নতুনই করা, তো ওয়াশরুমের কোনো শ্যাবিনেস ছিল না, পুরো ঝাঁ চকচকে ওয়াশরুম। আর আমি যেহেতু এটা সেকেন্ড ডেতে ভিডিওটা করেছিলাম, এই পার্টিকুলার ভিডিওটা ওয়াশরুমে, তো যেটা আমাদের রুমের ছিল, তো যার জন্য আমার কিছু জিনিসপত্র কিন্তু, যেগুলো ফেস ওয়াশ থেকে শুরু করে আলাদা করে শ্যাম্পু ট্যাম্পু এগুলো কিন্তু রাখাই ছিল। এগুলো ওরা কিন্তু ওই বড় বড় বটলগুলো প্রোভাইড করেনি, ওরা যেগুলো রিফিল করে দেওয়ার পাউচে সেগুলো করেছে।
ওকে, দেন চলে যাচ্ছি আমি সকালের ভিউটা, যেটা মানে এটা হচ্ছে আমার সেকেন্ড ডে। যেদিন গেলাম সেদিন তো তোমাকে দেখালামই, এটা হচ্ছে আমার সেকেন্ড ডে। সকালে উঠে জাস্ট এই ভিউটা পেয়েছিলাম, মানে পর্দাটা খুলে এরকম একটা মানে অদ্ভুত সুন্দর ভিউ, তার মধ্যে বৃষ্টি হচ্ছিল। তোমাদের নিয়ে এলাম তিলোত্তমা রেস্টুরেন্টটায়। তিলোত্তমা রেস্টুরেন্ট যেটা, সেটা দেখতে অনেকটা পুরোনো দিনের ক্যান্টিনের মতন না। খাওয়া দাওয়া নিয়ে খুব বাড়াবাড়ি কিছু বলবো না, না খুব ভালো না খুব খারাপ, ঠিকঠাক। কোনো কোনো ডিশ ভালো লাগতো, কোনো কোনো ডিশ মনে হতো আরেকটু ভালো হতে পারতো। আমরা প্রথমবার থালি নিয়েছিলাম ট্রাই করার জন্য কেমন, বাট খুব একটা ভালো রিভিউ থালির আমি দেবো না, তোমরা অন্য কিছু ট্রাই করতে পারো, আলাকাটে যেরকম নেয় আলাদা করে সেরকম কিছু। ওভারঅল ঠিকঠাক, একটু লাইট, খুব স্পাইসি কিন্তু ছিল না একদমই। তো আজকের মতন ভিডিওটা পার্ট 1 এখানে এন্ড করলাম, পার্ট 2 নিয়ে আসবো খুব তাড়াতাড়ি।